হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি বানাবো চিকেন রেসিপি। তো তার জন্য আমি এখানে গোটা আলু কেটে রাখা আগে থেকে, তারপর পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, তেজপাতা, গোটা গরম মশলা উপকরণগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম। তারপর চিকেনটাকে একটু নুন, একটু হলুদ, একটু সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপর তেলটা গরম হওয়ার পর আলুগুলো ছেড়ে দিলাম, একটু লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছিলাম। নামিয়ে নেওয়ার পর এখানে গরম তেলে গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, তেজপাতা ফোড়নে দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু নুন, একটু হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো, যে সমস্ত উপকরণগুলো ছিল সব কিছু দিয়ে দেওয়ার পর একটু লাল লাল করে ভেজে মশলাগুলো সমেত হালকা একটু জলটা দেওয়া হয়নি, দিয়েছিলাম, দেখানো হয়নি। তো তারপর ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম। দেওয়ার পর মাংসগুলো নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তো তোমরা কে কে এরকম কষা মাংস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এখানে কষানোর পর দেখো সাইড থেকে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। তো তারপর এখানটায় আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো দেওয়ার পরে আবার একটুখানি হালকা করে নাড়িয়ে নেওয়ার পর আবার একটু আলুগুলোকে সেদ্ধ করে নিলাম। তো আলুগুলোকে চিকেনের সাথে সেদ্ধ করে নেওয়ার পর দেখো একদম কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে একটু উষ্ণ গরম জল করে চিকেনের মধ্যে দিয়ে দিলাম, যাতে আরও তাড়াতাড়ি চিকেনটা হয়ে যায় আর যাতে আরেকটু যাতে সফট হয়। তো তারপর দেখো, তো তোমরা এরকম কারা কারা খেতে একটুখানি কষা কষা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপর দেখো চিকেনটা হয়ে গেছে। হওয়ার পর নামানোর আগে এখানে 1 চামচ গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। আর আবার একটুখানি চপ করে রাখা ধনেপাতা দিয়ে আবার একটুখানি নাড়িয়ে নিলাম। তারপরে দেখতেই পাচ্ছ চিকেন পুরো রেডি আর এত সুন্দর স্মেল এসেছিল তোমাদের গাইস কি বলবো। তো তারপর নামিয়ে নিলাম, রেডি চিকেন। দেখো, টাটা। তোমাদের কাদের এই রেসিপিটা ভালো লাগলো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানিও। টাটা, আবার দেখো নতুন একটি রেসিপি।